আজকে আমি একাই বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে যাচ্ছি কলাক্ষেত্র। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা কলাক্ষেত্র। বাসে মাত্র 10 টাকা নিল। আর এটা হলো কলাক্ষেত্রের প্রথম গেট। আমি যখন প্রথমবার এসেছিলাম এখানটায় তখন এটা সাজাচ্ছিল, মানে অনেক রিপেয়ারিংয়ের কাজ বাকি ছিল, সেগুলো করছিল। এখন মোটামুটি হয়ে গেছে। যেমন এইটা বানাচ্ছিল তখন, এখন দেখছি এটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও শুরু হয়নি, এটা চালু হয়নি। আমরা প্রথম গেট, দ্বিতীয় গেট পার করে এসেছি, এটা হলো তৃতীয় গেট। কলাক্ষেত্রের এটা তৃতীয় গেট। এরপরে আমরা মিউজিয়াম আর পাহাড়টা দেখতে পাবো। আর এখানে দেখছি দুটো দাদা ছবি তুলছে, আমাদেরকে দেখে লজ্জা পেয়ে গেছে, এখনও পালাচ্ছে। এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কলাক্ষেত্র। আগের দিন বিশাল আমার সঙ্গে থাকায় ভ্লগটা বানাতে অনেকটা সহজ হয়ে গেছিলো, ও ফোনটা ধরে ক্যামেরা করে দিচ্ছিলো। আর আজকে যেহেতু আমি একা এসেছি, তাই আজকে ভালো ভালো ফুটেজ হয়তো দিতে পারবো না, কারণ আমাকে নিজেই ক্যামেরা ধরতে হচ্ছে আর চলতেও হচ্ছে। পাহাড়ে উঠছি, মানে পাহাড়ের চারি সাইডে গোল গোল করে রাস্তা করা আছে, সেটা দিয়ে পাহাড়ে উঠছি। পিছনে যে গেটটা দেখতে পাচ্ছ এটা মন্দিরের গেট। চলো মন্দিরে যাওয়া যাক। একদম ফাঁকা, পাহাড়ের উপরে, মন্দিরে কেউ নেই, আমি একা আছি। না আছে, দুইজন আছে। এটাই হলো সেই মন্দিরটা, মানে আমি যে মন্দিরটার কথাটা এতক্ষণ ধরে বলছিলাম। পাহাড়ের ওপরে খুব সুন্দর একটা মন্দির, দারুণ। আমি একবার মন্দিরটাকে ঘুরে দেখাচ্ছি সামনের দিক দিয়ে। যদি কোনোদিন আসাম আসো আর গুয়াহাটিতে থাকো, তাহলে অবশ্যই একবার এই মন্দিরেতে আসার চেষ্টা করবা, তোমার মন ভালো হয়ে যাবে, গ্যারেন্টি। মন্দিরের পিছন দিক আর এটা মন্দিরের পিছনের দরজা, সেই দরজাতেও আমি দেখতে পাচ্ছি নারায়ণের ছবি দেওয়া আছে, মানে ভগবান নারায়ণের ছবি দেওয়া আছে। আর ঠিক তার পিছনেই একটা ঘাট আছে, দরজা দিয়েই ভগবানের মূর্তি নিয়ে এসে এই ঘাটে স্নান করানো হয়, এই ঘাটটাতে। আসলে আমার এখান থেকে নামতে ইচ্ছাই করছে না নিচে, তাও নামবো, কারণ এখনও অনেকটা বাকি আছে ঘোরা। শুধু আমি দেখলে তো হবে না, তোমাদেরকেও দেখাতে হবে, সেই জন্য নামছি, নাহলে তুমি নামতেই না। সামনে দেখতে পাচ্ছ চেয়ারগুলো, ওখানে দর্শকরা বসে আর ওইখান থেকে দেখে এই স্ক্রিনটাকে। এটা স্ক্রিন নয়, অ্যাকচুয়ালি একটা দেওয়াল, হোয়াইট। তো এখানটায় আমাদের আসামিজ কালচার কিছু ভিডিওস আগেকার দেখানো হয়, সেটা ওখান থেকে দেখে এনজয় করতে হয়, লাইক এ সিনেমা হল। পাহাড় থেকে নামার পর আমি এখন মিউজিয়ামের ভেতরে ঢুকবো। তো এটা হলো এন্ট্রি গেট। ভেতরে ঢুকেই কয়েকটা মুখোশ দেখতে পাচ্ছি, এটা অনেকটা পাঁচখানা সাপের মতো। এটার নাম কি? কালী সর্প। এটা হলো বানাসুর। এই ছিল ফার্স্ট ফ্লোরে। এবার আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, তো দেখবো সেকেন্ড ফ্লোরে কি আছে। এখানে কিছু বাদ্যযন্ত্র আছে, আর এখানে কিছু মাটির আসবাবপত্র আছে, এখানে কিছু বাদ্যযন্ত্র। আর এইদিকে যাক, এখানে ফার্স্ট ফ্লোরে দেখে বুঝতে পারলাম যাত্রা নাটকে যেগুলো প্রয়োজন হয় সব ফার্স্ট ফ্লোরে আছে। সেকেন্ড ফ্লোরে উঠছি, আর সেকেন্ড ফ্লোরে একটু অন্ধকার অন্ধকার টাইপের আছে। আমরা এখন যাচ্ছি থার্ড ফ্লোরে, দেখবো থার্ড ফ্লোরে কি দেখতে পাওয়া যায়। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি ভিতরে ভিডিও করতে পারলাম না, কিন্তু ভিতরে দারুণ আর্ট ছিল। কোরিয়া, মায়ানমার, মানে প্রত্যেকটা জায়গা থেকে একটা করে স্পেশাল আর্ট ছিল ওখানটায়। মোটামুটি আমার সবকটা ফ্লোর দেখা কমপ্লিট, কিন্তু বাইরে আমার বেশি ভালো লাগে ভেতরের থেকে। মিউজিয়াম ঠিক আছে, এখানে সব পুরোনো দিনের জিনিসপত্র আছে। আসল মোদিজিকে তো পেলাম না, নকল মোদিজিকে একটা ছবি, চিজ। আরও একটা হয়ে যাক।
এটা কলাক্ষেত্র গার্ডেন, যেখানে ট্যুরিস্ট কম, প্রেমিক প্রেমিকা বেশি দেখতে পাচ্ছি। চলো, কপাল খারাপ, কিছু করার নেই, তোলা হলো না। তবে আমার এখানে 30 টাকা নিচে টিকিটে, 30 টাকা শোধ, 30 টাকা শোধ শুধু পাহাড়ে, বাকিগুলো তো রাখলাম, পাহাড়টা ঘুরলাম তাতেই 30 টাকা শোধ হয়েছে, এত সুন্দর। এখানে দেখো একটা কুমির একটা হাতির পায়ে কামড়েছে। ও আচ্ছা, এগুলো হলো স্বামী স্ত্রী, মানে এটা স্ত্রী, বাচ্চা, স্বামীটাকে কুমিরে কামড়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কুমির ডাঙাতে আছে, আরও মজার ব্যাপার হাঁস ডাঙাতে আছে, ইন্টারেস্টিং। সন্ধ্যা লেগেছে, আর বেশি ঘুরতে পারবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই।